বন্ধুরা, প্রথমে আমরা মোবাইলের গুগল প্লে স্টোর থেকে সুইফট চার্ট অ্যাপটি ডাউনলোড করে নেব। সুইফট চার্ট সার্চ করে প্লে স্টোর থেকে বার করে ইনস্টল করে নেব। এখন আমার মোবাইলে ইনস্টল হইতেছে। এটা ইনস্টল হওয়ার পর আপনি এটা ওপেন করে নেবেন। ওপেন করার পর চুজ योर ল্যাঙ্গুয়েজ, ইংলিশ মানে আমি সিলেক্ট किया। তারপর মোবাইল নাম্বার লেখার জন্য এখানে রেজিস্টার করে নেবেন মোবাইল নাম্বার আপনার। তারপর একটি ওটিপি আসবে, ওটিপি দিয়ে আপনার এটা রেজিস্টার করে দেবেন। এখানে এন্টার ইওর নেম, নাম ডালবেন। কন্টিনিউ করবেন। তারপরে কাউন্ট্রি লেখা আছে স্টেট এবং সিটিটা আপনারা লিখে নেবেন। স্টেট আসাম, সিটি চার যেটা এটা লিখে নেবেন। তারপরে কন্টিনিউ করে দেব। তারপরে আমাদের উপরে রাইট কর্নারে স্ক্যান অ্যান্ড চার্ট এখানে আমরা ক্লিক করে এখানে মোবাইলে একটি একটা স্ক্যানার দিয়েছিলেন অফিস থেকে, এইটা থেকে আমরা স্ক্যান করে চার্ট ওপেন করে দেবো। এই চার্ট বক্সে প্রথমে আমরা হাই লিখে মেসেজ দিতে লাগবে, সেন্ড করব। সেন্ড করার পরে আমাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার লাগি এখানে বলবে, আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেক্সট করে দেবো। নেক্সট করার পরে স্কুল কোডটা ডালে দেবো। এখানে আপনার যেটা স্কুল কোড আছে ডাইস কোড এটা ডালে দেবো। ডাইস কোড লেখার পরে আপনার স্কুলের নাম এসে যাবে এবং কনফার্ম করবেন এটা কারেক্ট নি, কনফার্ম ইয়েস লিখবেন। তারপর আপনার টিচার্স আইডি যেটা এটা দিয়ে দেবেন, শিক্ষাসূচির যেটা টিচার্স আইডি আছে এইটা দিয়ে দিবেন। এই শিক্ষাসূচির আইডিটার প্রথমে কিন্তু আপনি 18 লাগাবেন। 18 শিক্ষাসূচির অ্যাপে আসছে না, এই কারণে কিছু কিছু টিচার্সদের এইটা প্রবলেম হইতেছে, যেটা ডাইস মিলতেছে না, দেখাতেছে এই জিনিসটা ম্যাচ দেখায়। প্রোডাক্ট ডালার পরে আপনার নামটা এখানে এসে যাবে। নাম ইয়েস করে কারেক্ট দিয়ে দেবেন। কারেক্ট করার পরে আপনার স্টুডেন্ট রেকর্ড পারফরমেন্স আইবে, এইটাতে মারার পরে আপনার স্টুডেন্ট পারফরমেন্স ডালে দেবেন। আমি এখানে ক্লাস 4-এর ইবিএস নিয়েছি। ইবিএস নেওয়ার পর তারপর আমার স্টুডেন্টের নাম আছে, আমি এখান থেকে একটা স্টুডেন্টের নাম নিয়ে স্টার্ট অ্যাসেসমেন্টটা শুরু করে দিলাম। স্টার্ট সার্ভেতে এখানে ক্লিক করে এখানে কোয়েশ্চেন এসে যাবে। কোয়েশ্চেন আর ইবিএসের সব ক্লাস 4-এর ইবিএসের কোয়েশ্চেন এসে গেছে। আমি প্রথম কোয়েশ্চেনটা এইভাবে আপনারা যেটা শুদ্ধ স্টুডেন্টের যেটা দিয়ে সেইটা দিয়ে দিবেন। দিয়ে আপনারা নেক্সট করে কমপ্লিট করে নেবেন। 10টা কোয়েশ্চেন আছে ইবিএস, ঠিক তেমনি ইংলিশ, ম্যাথস, এভাবে সব সাবজেক্টের করতে লাগবে। এক সাবজেক্ট করে একজন স্টুডেন্টের করতে লাগবে। এবার সব ক্লাসের এইভাবে করতে লাগবে আপনাকে, এবং সেভ এন্ড নেক্সট করে করে এইভাবে সেভ এন্ড নেক্সট করে যাবেন। নেক্সট কোয়েশ্চন 4 নম্বর এসে যেটা আছে এটাতে আপনারা দিয়ে দেবেন যেটা শুদ্ধ আছে। এটা আপনার স্টুডেন্টে যেটা দিয়েছে খাতাতে পরীক্ষা, এইটাতে শুদ্ধ দিয়ে দিবেন যেটা আছে এটাতে, এখানে মার্ক করে দেবেন এবং সেভ এন্ড নেক্সট করে সেভ এন্ড কন্টিনিউ করে দেবেন। কোনোটা ভুল হয়ে যাতে তার প্রিভিয়াস পিকচারটাতে এসে আপনারা শুদ্ধ করে নিতে পারবেন। যদি ভুল বশত দিয়ে দেন কোনোটা ভুল হয়ে যায়। এইভাবে 10টি কোয়েশ্চেনটা আপনারা এইভাবে সিলেক্ট করে দেবেন। নাম্বার এসে গেছে 10টা। এখানে আমাদের পিকচারটাতে কীভাবে যেতে লাগে এটা আমি দেখিয়ে দিব আপনাকে। কেমনে পিচের কোয়েশ্চেন গিয়ে কোনো সময় ভুল হয়ে গেলে আপনারা এইভাবে এটা ঠিক করে নেবেন, ঠিক আছে? দেখবেন আমি এখন প্রিভিয়াসে ক্লিক করে পিকচারটাতে এসে গেছি। এখানে এসে আমি ঠিক করতে যে কোনো কোয়েশ্চেন আপনারা এইভাবে চেঞ্জ করে নিতে পারবেন। আমি এটা আপনারা দেখার জন্য এনেছি।
সেভেন নেক্সট করে কোয়েশ্চেন নাম্বার 10টা এরপরে ফিজিশিয়ান সার্ভে করে দিবেন এবং কনফার্ম করে দিবেন। কনফার্ম করার পরে এই রেকর্ডটা কমপ্লিট হয়ে যাবে আপনার। এইভাবে আপনি পরের স্টুডেন্টটাও করে নেবেন, এগুলি সবগুলি করে নেবেন।